কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে খুব বেশি হারভেস্টিং নেই, তবে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। চলুন কী টিপস শেয়ার করব সেটাই দেখাচ্ছি। প্রথমে এই যে আমার মরিচ গাছ দেখুন, প্রত্যেকটা ছোট্ট একটা গাছে কত মরিচ ধরে আছে। তার এটা কি সেটা আপনাকে জানাচ্ছি, রহস্যটা। এই যে মরিচের ফুলটা ফুটেছে, এই ফুলটা আপনি ভিতর থেকে এরকম নাড়িয়ে দেবেন, দেখবেন আপনাদের প্রায় প্রত্যেকটা মরিচই টিকে যাবে মোটামুটি। এই যে দেখেছেন, এইভাবে আপনারা করতে পারেন। তো চলুন আরও কিছু টিপস আছে, সেগুলো দেখাবো। আর এই যে দেখুন টমেটো গাছ, এই টমেটো গাছে টমেটো ধরার রহস্য হচ্ছে এই যে আপনার এই ফোটা ফুলগুলোকে এইভাবে ট্যাপ করে দেবেন। এইভাবে ট্যাপ করে দিলে এই রকম টমেটো চলে আসবে। তো এটা একটা টিপস। আর এই যে এখানে এটা হচ্ছে একটা পুল্লার পুরুষ ফুল, এটাকে আমি দেখাতে পারছি না কারণ এটার কোনো স্ত্রী ফুল এখনও ফোটে নাই। তো এটারই গোড়ার দিকে স্ত্রী ফুল, মানে এটার যে ফলটা হয় ঝিঙে বা পুল্লা যেটাই হোক, সেটার গোড়ার দিকে ফলটা থাকে আর মাথায় ফুল থাকে। তো এই ফুলটা দিয়ে ওই ফলটার উপরে পরাগায়ন মানে ছুঁয়ে দিলে মাথায় দুটো, তো এটা ফল টেকে যায়। এই যে দেখুন আমি করে দিয়েছি, যার কারণে দেখুন আমার শীতেও এত সুন্দর সবজি হচ্ছে। আর এই যে দেখুন এটা আমার একটা তাল বেগুন গাছ, আর বেগুন গাছের এটা হচ্ছে এইরকম ফুলটা ধরে আলতো করে চেপে ধরে আবার ছেড়ে দেবেন। এরকম করে দিলে ফুলগুলো এই দেখুন কত সুন্দর বেগুন চলে আসবে। তো এটাই হচ্ছে টিপস, আপনারা চাইলে এই টিপসগুলো ফলো করতে পারেন, আর সুন্দর সুন্দর সবজি ফল পেতে আপনাদেরকে সাহায্য করবে। তো যদি ভালো লাগে আপনারা এটা করতে পারেন, ও আশা করি উপকার পাবেন। আর চলুন একটু হারভেস্টিং করি। তেমন কিছুই আজকে হারভেস্টিংয়ে নেই, তবু যতটুকুই আছে ওইটুকুই হারভেস্ট করব আজকে। আর এই দেখুন আমার ফুলকপি গাছগুলো তো দারুণ হচ্ছে, এখানেও বেশ কয়েকটা ফুলকপি গাছ লাগিয়েছি, এগুলো সুন্দর হচ্ছে। আর এই যে দেখুন আমার বকফুল গাছে বকফুল বেশ সুন্দর হয়ে আছে। আমি এগুলো কালকে তুলেছিলাম না, একটু ছোট ছিল, আজকে দেখুন কত সুন্দর বড় বড় হয়ে গেছে। তো এগুলোই আজকে তুলে নেব। এই যে এইটুকু পেয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা করেননি, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সবাইকে, ভালো থাকবেন সবাই।